হ্যালো, নমস্কার, আদাব। আশা রাখি ভালো আছেন সবাই। প্রথমে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং যারা আহত হয়েছেন, যারা চিকিৎসাধীন আছেন তাদের জন্য দোয়া ও আশীর্বাদ করি। আজ একটু ফ্রি আছি, সময় আছে, এতটা ব্যস্ততা নেই। তো ফেসবুক দেখছিলাম। ফেসবুকের ফুটেজে যেতগুলা ভিডিও ফুটেজ দেখলাম অনেক দুঃখজনক, অনেক হৃদয়ে বিদারক। এই বিমান দুর্ঘটনা নিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে নিয়ে আজ কিছু কথা বলবো। সময় হয়েছে তাই। আমি এক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তো ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দরদের দৃষ্টিতে দেখবে। বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশ সরকারের করণীয় কর্তব্য কি? আমি বাংলাদেশের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, এমনকি বাংলাদেশের সরকার সহ সরকারি কর্মকর্তা যারা আছেন, যেমন পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, যারাই আছেন, সচিবালয়ে যারা যারা আছেন তাদেরকে নিয়ে তাদের কর্তব্য কি, তাদের করণীয় কর্তব্য কি? আপনাদের কর্তব্য হচ্ছে দেশ ও দেশের জনগণের জানে মালের নিরাপত্তা দেওয়া, ঠিক আছে? সেটা কি কর্তব্যের মধ্যে পড়ে এই শিক্ষার্থীদেরকে লাঠি পেটানো করা? সেটা কর্তব্যের মধ্যে পড়ে না। আমিও একজন রেমিটেন্স যোদ্ধা। আমাদের কাম হচ্ছে পয়সা 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 কামানো আর খাওয়া দাওয়া, পরে যে টাকা বাঁচে সে টাকা দেশে পাঠানো, দেশের ফ্যামিলির জন্য। দেশে তো এতটা ইনকাম নেই, ফ্যামিলি চলে না, তাই প্রবাসে এসেছি। আমার মতো হাজারো হাজারো লাখো লাখো বাঙালি প্রবাসী পড়ে আছে। আমরা শুধু এই ভিডিওগুলা দেখে অনেক দুঃখ প্রকাশ করি, অনেক কষ্ট পাই, দেশের জন্য কিচ্ছু করতে পারি না। এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা কত টাকা দেশে পাঠাচ্ছে। যদি ওগুলা পাঠাতো না, দেশে তো এতটা ইনকাম সোর্স নাই রে ভাই। আমরা শুধু দুঃখ কষ্ট ছাড়া আর কিছু নাই। আমি বিশেষভাবে অনুরোধ করে বলতেছি সরকারের উদ্দেশ্যে, সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে, যারাই আছেন দেশটাকে ভালোবাসেন, সে দেশ তো আপনাদের আমাদের সকলের। একটা ক্ষতি হয়ে গেলে দেশের হলো। এই যে গণহত্যা, এই যে লাঠিচার্জ, এই যে জোর জুলুম জবরদস্তি যেগুলা চলতেছে, আপনারা তো আমাদের দেশেরই। আপনারা ওই দিকটা একটু খেয়াল রাখবেন, যাতে দেশের মানুষের শান্তি স্বস্তি ফিরে আসে। গণতান্ত্রিক দেশে এক সরকার যাবে আর এক সরকার আসবে, যে সরকারই আসুক। আমি সব সরকারের উদ্দেশ্যে বলছি, সেটা কোনো বিষয় নাই। দেশের জনগণের প্রতি খেয়াল রাখবেন, দেশের যাতে ক্ষতি না হয়, দেশের মানুষের যেন মঙ্গল হয়, দেশের মানুষ যেন কিছু না হয়। এভাবে যেন তাদের উপর জোর জুলুম অত্যাচার, এই গুম হত্যা, এই গুম করা, আমি সবার দল মত নির্বিশেষে বলছি, যে দলই ক্ষমতায় আসুক না কেন, সবাই যদি একটু খেয়াল করে। এখন আপনারা আছেন, আপনারা খেয়াল রাখার দায়িত্ব আপনাদের। জনগণের জাল মালের নিরাপত্তা দেওয়ার মালিক আপনারা। তো এই সরকারি কর্মকর্তা যখন, এই আর্মি, বিডিআর, পুলিশ যখন লাঠিচার্জ করবে, গুলি চালাবে, এগুলা তো ভালো না। এগুলা বাইরের দেশের লোকেরা যখন দেখে তখন বাংলাদেশকে নিয়ে সমালোচনা করে।
এগুলা তো আমরা তো মিডিয়া না রে ভাই, আমরা প্রবাসী আছি, আমরা তো এগুলো ভিডিও ফুটেজ দেখে বলতেছি। তো যদি কোনো সরকারি কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়, মেহেরবানি, যদি ইহজগতের সুখ চান তাহলে মঙ্গলের চিন্তা করেন, ইহকাল পরকাল দুনো কালেই শান্তি পাবেন। আমরা দূর প্রবাস থেকে সবার জন্য প্রার্থনা করি, সব সময় সবার মঙ্গল কামনা করি। তো আমার আবারও বলছি, আমার বিশেষ অনুরোধ, দেশকে ভালোবাসেন। সে দেশ আপনাদের দেশ, আমার দেশ, সকলের দেশ। সে দেশের জনগণ আপনার জনগণ, আমাদেরই জনগণ। একটা ক্ষতি হয়ে গেলে আমাদের দেশের হলো, একটা মানুষ চলে গেলে আমাদের চলে গেল। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, বিমান প্রশিক্ষণ কেন্দ্র আপনারা শহরের বাইরে করেন। যদিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে, তাহলে এত মানুষ মারা যাবে না। একটু ভালো ভালো চিন্তাধারা করেন, দেশের কাজে লাগেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আমার ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দিবেন, ত্রুটিগুলা বলবেন, আমি ক্ষমা চেয়ে নেব বারবার। আমাকে ভুল বুঝবেন না, আমি একজন রেমিডিস যোদ্ধা। আমার মতো হাজারো লাখো যোদ্ধারা আছেন, তারা শুধু আমার মতোই আফসোস করে, নীরবে কাঁদে। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, বাই, গড ব্লেস অল।